भैया भैया उठ। दीदी भाई इन्हें चाने। थैंक यू। भैया अच्छा তুই আর রেবা এরকম বাচ্চাদের মতো কেন ঝগড়া করছিস বলতো? দিদি ভাই আমি ঝগড়া করতে চাই না, কিন্তু আমি রেবার ব্যাপার সবার কিছু বুঝতে পারছি না। এই নাকি ও রাজার শোকে ভেঙে পড়ছে, আবার পর মুহূর্তে সে রেগে উঠছে। পূর্ণ একটা বাচ্চা মেয়ে, যত প্রতিহিংসা যত রাগ সব ওই পূর্ণের উপর। তার একমাত্র দোষ কি? সে রামপ্রসাদের মেয়ে। রামপ্রসাদ নাকি আমাদের রাজাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। এই কথার কোনো মানে হয় দিদি ভাই? আমরা তো সকলে জানি রামপ্রসাদ কিরকম ভাবে চেষ্টা করেছিল, যথেষ্ট শাস্তি পেয়েছে। আর রামপ্রসাদ যদি দোষ করেও থাকে তাহলে পূর্ণার কি দোষ? আমার সেটা বলার উপায় নেই। আমি যাই বলি না কেন, আমি 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 খুব খারাপ। আমার কষ্টটা কি জানো দিদি ভাই? আজকে রেবার কাছে আমায় শুনতে হচ্ছে আমি নাকি রাজাকে ভুলে গেছি। রাজার মৃত্যুতে আমার নাকি কোনো কষ্ট হয়নি। আমার রেবা ভুলে গেছে আমি রাজার বাবা। আমি ভিতরে ভিতরে আজও কাঁদি, কিন্তু আমি ভেঙে পড়তে পারি না। আমাকে নর্মাল থাকতে হয়, কারণ আমি জানি আমি যদি ভেঙে পড়ি পুরো সংসারটা ভেঙে পড়বে। আমি যে পুরুষ মানুষ, সকলকে সামনে আমার চোখের জলটা দেখাতে নেই, কারণ তারা আমার কাছ থেকে শক্তি পায়। আমি রাজাকে ভালোবাসি না দিদি ভাই। চোখের সামনে আমার ছেলেকে চলে যেতে দেখেছি, আমার এই কোণের মধ্যে আমার কষ্ট হয় না? না, আমি কাঁদতে পারি না বলে আজকে আমি পাথর হয়ে গেছি। আমার ছেলের প্রতি আমার কোনো ফিলিং নেই, আমার কোনো ফিলিং নেই আমার ছেলের প্রতি। চুপ কর ভাইয়া। আমি রাজাকে ভুলে গেছি, আমি রাজাকে ভুলে গেছি। রেবা তোমার সাথে আমার কিছু কথা ছিল তোমার আর ভাইয়ার ব্যাপারে। রনর মা, রনর মা, ডাকছো বৌদিমণি? কি করো সারাদিন? কি ধুলো পড়ে আছে আমার ড্রেসিং টেবিলে, নজরে পড়ে না তোমার? না না, আজকে ঝাড়া হয়নি গো, ওই টিফিনটা গোছাতে কি দেরি হয়ে গেল। পূর্ণার টিফিন করার জন্য বাড়িতে কি কোনো কাজ হবে না নাকি? না না, পূর্ণার টিফিন তো পূর্ণা নিজেই গোছায়। আভা দিদিমণি বলেছিল প্রথমে ওই স্কুলে যাবে না, এখন বলছে যাবে, তাই ও তাড়াতাড়ি করে। ঠিক আছে ঠিক আছে, সময়ের কাজ সময় করবে। এ দুটো লন্ড্রিতে পাঠিয়ে দাও, যাও। যদিও তোমাদের ব্যাপারে আমার নাক গলানো উচিত না, আমি চাইও না, তবু আমার মনে হলো কথাগুলো তোমাকে বলা উচিত। আমি বলছি, শোনা না শোনা তোমার ব্যাপার। রেবা, তোমার আর ভাইয়ার মধ্যে যে অশান্তিটা চলছে, তোমরা একে অপরের সাথে কথা বলছো না, আলাদা শুচ্ছ, এটা আবার ওপর কি প্রভাব ফেলবে সেটা একবার ভেবে দেখেছো? আমি তোমাদের জন্য নয়, অন্তত আবার কথা ভেবে ব্যাপারটা মিটিয়ে ফেলো। আজ সকালে ভাইয়াকে আমি অনেকটাই ঠান্ডা দেখলাম। প্লিজ তুমি একবার কথা বলো ভাইয়ার সাথে। দিদি ভাই, আমি জানি
আমি জানি রে বা, আমি জোর করছি না তো। ঠিক আছে, আমি কথা বলবো। কেউ রানী কেউ দাসী, সবার জন্য একই বিচার। যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু তার পরিবারের লোক যারা দোষ করেনি তাদের ওপর কোনো রাগ ঘৃণা থাকবে না। সেটা পালন করার দায়িত্ব আমার। মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক। খুব ভালো হয়েছে পূর্ণা, ভেরি গুড, খুব ভালো হয়েছে। ম্যাম, আপা তো ভালো হয়ে যাচ্ছে, ওকে মহারানীর রোলটা দিন। না ম্যাম, আমি মহারানীর রোলটা করতে চাই না। না, এত ভালো মহারানীর রোলটা করছে, আমি এরকম করতে পারতামই না। কিন্তু আমি চাই তুই মহারানী হ। ঠিক আছে, আমি মহারানী। আমি তোকে আদেশ করছি যে তুই এই নাটকটার মহারানী হ। শান্তনু, বাবা, এই তো সবাই চলে এসছে। দেখি দেখি দেখি, এসো 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 এসো। কেমন আছো তুমি? ভালো জ্বর নেই তো? না। ভেরি গুড। কিন্তু তা বলে বেশি লাফালাফি করা চলবে না, তুমি এখনো খুব উইক। জানো বাবা, আজকে রিহার্সালে পূর্ণা কি সুন্দর রানী রোলটা করলো। তাই নাকি? ভেরি গুড। জানো বাবা, আমার জ্বর সেরে গেছে বলে প্রিন্সিপাল ম্যাম আর জয়শ্রী মিস আবার আমাকে নাটকে ফেরত নিয়ে নিয়েছে। তাই নাকি? তার মানে তুমি আবার মহারানীর রোলটা করবে? না না, মহারানী তো পূর্ণা। তাই? তাহলে তুমি কি করছো? আমি মহারানীর দাসী হয়েছি। ভেরি